আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত ছাত্র ভাইয়েরা, আমি এখন ক্লাস 1 এর তাওহীদের ক্লাস আরম্ভ করছি। বিষয় হলো সমাজে শিরক বিস্তারের কারণ হলো সালেহিন বা সৎকর্মশীলদের সম্পর্কে অতিরঞ্জিত করা। আসুন এই মর্মে কোরআন এবং হাদিস থেকে আমরা জেনে নিই এবং আমরা সতর্ক হয়ে যাই যে কি পরিমাণ সম্মান কাকে কি পরিমাণ দিতে হবে এবং তার মধ্যে যেন বাড়াবাড়ি বা অতিরঞ্জিত না হয়, যেন শিরকের পর্যায়ে না যায়, সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে হবে। তো অতএব আমরা জানি যে আদম সন্তানের মধ্যে সৎকর্মশীলদের সম্পর্কে অতিরঞ্জিত করার কারণে শিরক নতুন সংগঠিত হয়েছে। অতিরঞ্জিত এর অর্থ হলো কথা ও বিশ্বাসে মাত্রাতিরিক্ত ভক্তি দেখানো। আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আহলাল কিতাবে লা তাগলু ফি দীনিকুম ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক্ক ইন্নামাল মাসীহু ঈসা ইবনু মারইয়ামা রাসূলুল্লাহ ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়ামা ওয়া রূহুম মিনহু। অর্থাৎ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন যে হে আহলে কিতাব বলতেই ইহুদি নাসারাদেরকে বোঝানো হয়। তো এখানে নাসারারা উদ্দেশ্য। আহলে কিতাব অর্থাৎ তোমরা স্বীয় ধর্মে সীমাতিরিক্ত করো না এবং আল্লাহর বিরুদ্ধে সত্য ব্যতীত বলো না। মানে আল্লাহ সম্পর্কে যা সত্য তাই বলবে, তার ছাড়া অন্য কিছু বলবে না। নিশ্চয় মারিয়াম নন্দন ঈসা মাসিহ আল্লাহর রসুল ও তার বাণী যা তিনি মারিয়ামের প্রতি সঞ্চারিত করেছিলেন এবং তার আদিষ্ট আত্মা। সূরা আন-নিসা 171 নম্বর আয়াত। তার মানে এখানে আল্লাহ রাব্বুল আলামিন খ্রিস্টানদেরকে, আহলে কিতাবদেরকে জানিয়ে দিলেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খ্রিস্টানরা বা আহলে কিতাবরা আল্লাহর সন্তান হিসাবে আখ্যায়িত করেছে, অথচ তিনি আল্লাহর সন্তান নন, বরং তিনি আল্লাহর একটা সৃষ্টি। যেমন আদম আলাইহিস সালামকে বিনা বাপ মায়ে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, অনুরূপভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিনা বাপে মায়ের গর্ভে তিনি তার কালেমা দিয়ে দিয়েছেন, যার ফলে তিনি জন্ম লাভ করেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের রূহ সমূহের মধ্য থেকে একটি রূহ তার মধ্যে দিয়ে ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। কাজেই তার জন্ম ব্যতিক্রম হতে পারে, কিন্তু এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে সম্ভব। আর তিনি আল্লাহও নন, আল্লাহর সন্তানও নন, তার কোনো শরীকও নন। অতএব তিনি একজন নবী, তাকে নবী হিসাবে আখ্যায়িত করতে হবে এবং তিনি হচ্ছেন মানুষ হিসেবে আখ্যায়িত করতে হবে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতে চাইলেন। তাকে আল্লাহর সন্তান বানানো চলবে না এবং আল্লাহর গুণে গুণান্বিত এমন কিছু বলা চলবে না। এরপরে আসুন, হাদিসে এসেছে আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قالت لما نزلت برسول الله صلى الله عليه وسلم طفق يطرح خميسته على وجهه فإذا اغتم بها كشفها فقال وهو كذلك لعنة الله على اليهود والنصارى اتخذوا قبور أنبيائهم مساجدا يحذر ما صنعوا ولولا ذلك أبرز قبره غير أنه خشي أن يتخذ مسجدا أخرجه الشيخان।
অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুকালীন রোগে আক্রান্ত হলেন, তখন তিনি মুখের উপরে চাদর দিয়ে ঢেকে রাখতেন। আর যখন তার খুব কষ্ট অনুভব হতো, তখন চাদর মুখের উপর হতে সরিয়ে নিতেন। এভাবে এক অবস্থায় তিনি বললেন যে, ইহুদি ও খ্রিস্টানদের উপরে আল্লাহর অভিসম্পাত হোক, তারা তাদের নবীর কবরকে, তাদের পয়গাম্বরদের কবরকে সিজদার স্থান বানিয়ে নিয়েছে। তিনি ইহুদি ও নাসারাদের কার্যক্রমের পরিণাম সম্পর্কে ভয় প্রদর্শন করতেছিলেন। আল্লাহ রাসূলের কবরকে সিজদার স্থান বানানোর ভয় না থাকলে তার কবরকে ঘরের বাইরে কবর দেওয়া হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পর তার কবরকে মসজিদ তৈরির ভয় করেছেন। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। তাহলে এখানে তারা সালেহিনদের সম্পর্কে প্রশংসায় এমন কবিতা ও গদ্য শ্লোকে অতিরঞ্জিত করেন, তাদের এ বাড়াবাড়ির আতিশয্যতা এমন এক পর্যায়ে পৌঁছে দিয়েছে যে তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সালেহিন বা সৎকর্মশীলদের কাছে সাহায্য চাওয়া জায়েজ করেছেন। যে সমস্ত বিষয়ে একমাত্র আল্লাহর কাছেই সাহায্য গ্রহণ করা জায়েজ, ওই সমস্ত রচনায় আল্লাহর রাসূল গায়েব জানেন বলে উল্লেখ রয়েছে। এমনকি কিছু চরমপন্থী বলেছেন যে আল্লাহর রাসূল দুনিয়া থেকে মৃত্যুর পূর্বে ও দুনিয়ায় যা কিছু ছিল বা আগামীতে সংগঠিত হবে তিনি সবই অবগত ছিলেন। এই ধরনের কথা তারা রাসূল সম্পর্কে বলে থাকে, আমাদের রাসূল সম্পর্কে। তো এই বিশ্বাসের মাধ্যমে তারা পবিত্র কোরআনের স্পষ্টভাবে লঙ্ঘন করেছে। এ সম্পর্কে আল্লাহর বাণী, তার মানে গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না, অথচ কিছু মানুষের ধারণা যে রাসূল গায়েবের খবর জানেন। তো এটা সম্পূর্ণ কোরআনের আয়াতের বিপরীত এই ধারণা বা বিশ্বাস। অতএব এটা হচ্ছে শিরকি বিশ্বাস, এর থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে। একমাত্র গায়েবের খবর আল্লাহ জানেন, আর কেউ জানেন না, এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হুয়া, যা অর্থাৎ গায়েব বা অদৃশ্যের চাবিকাঠি তাঁরই অর্থাৎ আল্লাহর নিকটেই রয়েছে, তিনি ছাড়া আর কেউ তা জ্ঞাত নয়। স্পষ্টভাবে আল্লাহ বলে দিলেন যে গায়েবের খবর আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সূরা আনআম 59 নম্বর আয়াত। আল্লাহ পাক আরও ইরশাদ করেন যে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহামি ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহর নিকটে রয়েছে। তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং তিনি জানেন যা জরায়ুতে আছে, মানে মায়ের পেটে যা আছে সে সম্পর্কে আল্লাহ অবগত আছেন। কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে এবং কেউ জানে না কোন স্থানে তার মৃত্যু ঘটবে। আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয়ে অবহিত। তাহলে এখানেও আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে এই সমস্ত জিনিসগুলোর খবর আল্লাহ ছাড়া আর কেউ জানে না, বলতে পারে না। অতএব এগুলো গায়েবী খবর, এটা আল্লাহই জানেন, আর কেউ জানে না। সূরা লোকমান 34 নম্বর আয়াত। আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে
গায়েবের বিষয়ে বলেন যে কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়রি ওয়া মা মাসানিয়াস সুউ ইন আনা ইল্লা নাযীরুন ওয়া বাশীরুন লিকওমি ইউমিনুন। অর্থাৎ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি ঘোষণা করে দাও যে আল্লাহ যা ইচ্ছা করেন, তাছাড়া আমার নিজের ভালো ও মন্দ, লাভ ক্ষতি, মঙ্গল অমঙ্গল ইত্যাদি বিষয়ে আমার কোনো অধিকার নেই। তার মানে আমার সম্পর্কে আল্লাহর যা ইচ্ছা সেটাই বাস্তবায়ন হবে। আমার ভালো মন্দ, নিজের ভালো মন্দ লাভ ক্ষতি করার আমার কোনো ক্ষমতা নেই। এগুলো সম্পূর্ণ আল্লাহর হাতে। আমি যদি অদৃশ্যের খবর জানতাম তবে তো আমি প্রভুর কল্যাণই লাভ করতাম এবং কোনো অকল্যাণই আমাকে স্পর্শ করতো না। তার মানে আমি যদি গায়েবের খবর জানতাম তাহলে পরে ভালো জিনিসগুলোই আমি সংগ্রহ করতাম, আর মন্দ জিনিসগুলো যেগুলো আমার ভাগ্যে রয়েছে এগুলো থেকে আমি বেঁচে যেতাম। অথচ আমি গায়েবের খবর জানি না, যার ফলে আমার কি সময়ে কল্যাণও হয়, সময়ে অকল্যাণও হয়। আমি শুধু মুমিন সম্প্রদায়ের জন্য একজন সতর্ককারী, অর্থাৎ মুমিনদের জন্য আমি ভয় প্রদর্শক ও সুসংবাদদাতা। সূরা আরাফ 188 নম্বর আয়াত। তো এখানেও আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে গায়েবের খবর একমাত্র আল্লাহই জানেন, আর কেউ জানে না। এ সম্পর্কে আল্লাহ পাক আরও ইরশাদ করেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন। অর্থাৎ হে রাসূল, বলো আল্লাহ ব্যতীত আকাশমণ্ডলী ও পৃথিবীতে কেউই অদৃশ্য বিষয়ের জ্ঞান রাখে না এবং তারা জানে না তারা কখন পুনরুত্থিত হবে। সূরা নাম 65 নম্বর আয়াত। তাহলে এ হাদিস এবং আয়াত এবং হাদিস দ্বারা প্রমাণিত হলো যে গায়েবের খবর শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আর কেউ জানে না। অতএব আমি ছাত্র ভাইদেরকে বলবো যে তারা যেন এই আয়াতগুলো এবং এই হাদিসগুলো ভালোভাবে আয়ত্ত করে, যাতে করে তাদের ভ্রান্ত ধারণা কারো থাকলে সেগুলো সংশোধন হতে পারে এবং মানুষের মধ্যে যে ভ্রান্ত ধারণা আছে তাদেরকে এই ভ্রান্ত ধারণা থেকে যেন ফিরিয়ে আনতে পারে, ভুল বুঝিয়ে ভুলগুলো তাদের দূর করতে পারে। তো আজকে এ পর্যন্তই। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।